উইকলি ট্রাভেলে স্বাগতম। আমরা এখন ঘুরব বার্মিজ মার্কেট। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড দেখে নাপিত্তা পুকুর এসে এরপর পূর্ব দিকে হাঁটতে শুরু করলাম। নাপিত্তা পুকুর এপিসোড 4-এ দেখিয়েছি। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে নাপিত্তা পুকুরের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। আমরা মার্কেট ঘুরেছি রাতে, আপনারা যাতে সহজে বুঝতে পারেন তাই শুধুমাত্র রাস্তাটি দিনে ভিডিও করা। কলাতলি বা সুগন্ধা থেকে বার্মিজ মার্কেট 50 থেকে 60 টাকা দিয়ে ছোট অটো ভাড়া নিয়ে 2 জন আসতে পারবেন, অথবা জনপ্রতি 20 টাকা দিয়ে লোকাল অটোতে এখানে আসতে পারবেন। নাপিত্তা পুকুর থেকে মাত্র 90 মিটার পূর্ব দিকে হেঁটে আসলাম করিম মার্কেট। এই ভবনে মধুমতি ব্যাংকের ব্রাঞ্চ দেখা যাচ্ছে। লোকাল অটো কলাতলি থেকে এসে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এবং গুম গাছতলা হয়ে বার্মিজ মার্কেটে আসে। চলুন শুরু করা যাক। বেশিরভাগ দোকানে রাখাইন মেয়ে এবং মহিলারা সেল করে থাকে, এবং যে জিনিসটা বেশি নজরে পড়বে তা হলো তাদের মুখে মাখা হলুদের মতো পাউডার, যার নাম থানাকা। থানাকা হলো গাছের কাঠ থেকে তৈরি করা গুঁড়ো। তাদের প্রশ্ন করা হলো, আপনাদের মুখে যা দিয়ে রাখেন এগুলো কি বা কেন? তার উত্তরে বসে থাকা দিদি যা বলল, আমাদের এটা হলো আমাদের রাখাইন যারা আছে এগুলো আমরা সবসময় এরকমই দিই। অনেকে জিজ্ঞেস করে আপনারা এগুলো দিয়ে রাখেন কেন? এগুলো যেখানে যে আমরাও লাগাই, যেখানে পাইপ লাগাই। অনেকে জিজ্ঞেস করে আপনারা বিক্রি করার জন্য লাগা রাখেন। হ্যাঁ, অনেকে সেটা প্রশ্ন করে, এটার জন্য আপনার কথা বুঝতে আমার একটা। যাই হোক, থানাকা লাগানো রাখাইনদের একটি ট্রেডিশন। এর একটি সুগন্ধি ঘ্রাণ আছে, কিছুটা স্যান্ডেলউড বা চন্দন কাঠের মতো। এই গাছগুলি মধ্য মায়ানমারে প্রচুর পরিমাণে জন্মে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল মুরায়া প্যানিকুলাটা এবং লিমোনিয়া অ্যাসিডিসিমা, যা উড অ্যাপল নামেও পরিচিত। পরের দোকানে গেলাম। সর্বাধিক জনপ্রিয় দুটি থানাকা হল সাগাইং অঞ্চলের সেবো থানাকা এবং ম্যাগুয়ে অঞ্চলের শিনমাডাউং থানাকা। থানাকা গাছগুলির বয়স কমপক্ষে 35 বছর হতে হবে একটি ভালো মানের থানাকা তৈরি করতে। প্রসাধনী সৌন্দর্য ছাড়াও থানাকা মুখ ঠান্ডা রাখে এবং রোদে পড়া থেকে বাঁচায়। এটি ব্রণ দূর করতে এবং ত্বক মসৃণ করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। এটি একটি অ্যান্টিফাঙ্গালও। ব্যাংককের চুলালঙ্করন ইউনিভার্সিটি এবং লন্ডন ইউনিভার্সিটি 2010 সালে একটি পরীক্ষা চালায়। থানাকা ছাল অ্যান্টিঅক্সিডেন্ট, ব্যথানাশক এবং অতিবেগুনি রশ্মি শোষণ করে। গবেষণাটি আরও প্রকাশ করে যে থানাকা টাইরোসিনেজ এনজাইমকে বাধা দেয়, যা মেলানিন সংশ্লেষণ করে এবং ছিদ্র ও ত্বকের বিবর্ণতাকে প্রভাবিত করে। থানাকা এখানে 300 থেকে 350 টাকা বিক্রি করছে, নকল বা অরিজিনাল দুটোই। এখানে নকশিকাঁথা ডাবল 2500 টাকা আস্কিং প্রাইস। থ্রি পিস বুকে কাজ করা, এগুলো এক একটা আনস্টিচ 1000 টাকা। পরের দোকানটি আচারের। এটা কি ফল জানতে পারলাম না, তবে যতবার দোকানদারকে প্রশ্ন করেছি বলল গ্রিন গার্ডেন। আরও আছে মিষ্টি তেঁতুল 450 গ্রাম 450 টাকা। আছে বালাচার, যা ছোট চিংড়ি মাছ ভাজা 120 টাকা। পরের দোকানেও আচার, চেরি ফলের আচার 5টি ছোট প্যাকেটের একটি প্যাকেট 35 টাকা। হচ্ছে কি জানেন যে মালের দাম আপনার যে মানে উঠানামা ট্যাক্স বেশি, বুঝছেন, তার জন্য কমে গেছে। আগে তো আচার এই ধরনের কম ছিল না, বেশি করে থাকতো। তখন বেশি মানে এখন তো আপনার বস্তা হিসাবে মানে এখানে মেপে তুলতে হয়, না মাপলে হয় না।
তার জন্য টেস্ট বেশি, মাল কমে গেছে। বলা হয় যে 1962 সালে একজন বার্মিজ মহিলা কক্সবাজারের টেকপাড়ায় বার্মিজ প্রাইমারি স্কুলের খুব কাছেই তার বাড়িতে বসে রাখাইনদের তৈরি করা পণ্য বিক্রি করত। তার এই পণ্য দেখতে দেশি বিদেশি পর্যটকরা আসতে শুরু করে। পর্যটকদের চাহিদার কথা বিবেচনা করে বাড়ির পাশে একটি দোকান খুলেছিলেন তিনি। দোকানটির নাম ছিল উনাং কক্সবাজার কুটির শিল্প। ধীরে ধীরে এই এলাকায় অনেক দোকান গড়ে ওঠে। কিং সাইজ নকশি কাঁথার চাদর, হাতে কাজ করা, সাথে দুটো পিলো কভার, দাম 700 টাকা। এইটা নকশি চাদর না, তিনটা কত বলছে, তিনটা কত আর আপনি বার্মিজের মধ্যে নেবেন, তিনটা কত এগুলো কাজ করা, এগুলো দাম এগুলো তো সিলেটে দিতে হবে। সিলেটে ওটা বাংলা, এটা বাংলা লাগে না, এগুলো আমি বললাম না। হ্যাঁ, গায়েও দেওয়া যাবে, আবার পিছাতেও পারবেন। কাঁথার মতো সাইজটা একদম বড় হয়, 36 কিং সাইজ। কম হবে যে আপনার একটু লম্বা হলে ভাসিয়ে পড়বেন আর কি, আর তাতে জিনিস ঝুলে তো একটু কেটে যাবে। হ্যাঁ, ভাস দিলে একবার চিলে হয়ে যাবে। চাইলে একটাও নেওয়া যায়, দুইটাও নেওয়া যায়। এটা হলে 500 করে। করিম মার্কেট থেকে বের হয়ে আমরা সামনে এগিয়ে যাব। রাস্তার ওপারে একটি মার্কেট। মেয়েদের মাথার হ্যাট রোদ থেকে বাঁচার জন্য এর বড়টা 200 থেকে 250 টাকা।
একটু এগিয়ে আরেকটা বার্মিজ মার্কেট, এর উপরেই ডাচ বাংলার ব্যাংক। মার্কেট থেকে বের হয়ে একটু এগিয়ে গেলেই একটা মোড় পড়বে, ডান দিকে রাস্তা দিয়ে অগ্গমেধা ক্যাং এবং গোলদিঘি যাওয়া যায়। আমরা এপিসোড 4-এ এই রোড দিয়ে এসেছি। ডান দিকে না যেয়ে সোজা গেলে পাওয়া যাবে আশরাফিয়া বার্মিজ মার্কেট। এ হলো ঋতু বার্মিজ স্টোর। এর মালিক রতন ভাই খুবই অমায়িক লোক। তার আরও একটি দোকান আছে এই মার্কেটের পাশের গলিতে একই নামে। চলুন পাশের গলিতে যাওয়া যাক। এই হলো রতন ভাইয়ের আরেকটি দোকান, ঋতু বার্মিজ স্টোর। এখান থেকে কিনলে আপনারা ভালো প্রোডাক্ট পাবেন, বিশেষ করে কসমেটিক্স। দাম কম পেয়ে আমরাও এখান থেকে কিছু শপিং করলাম। থানাকা, বিছানার চাদর, 3 পিস সহ সবই আছে এখানে। পরের দোকানে গেলাম। মার্কেট থেকে বের হয়ে এরপরেই দুবাই বার্মিজ মার্কেট। শাল 1350 টাকা চাইছে। কোন বলতে কাজ করার কারণে এরকম। ভালো একটু দামি করো
দুবাই মার্কেটের পরেই আলমাস কমপ্লেক্স বার্মিজ মার্কেট। এই দোকানে কিছু অ্যান্টিক জিনিস দেখা যাচ্ছে। আলমাস মার্কেটের অপোজিটেই জিএন প্লাজা, সেখানে ব্যাংক এশিয়ার ব্রাঞ্চ আছে। ওই পাশে দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ, আর এই পাশেই আছে শুটকির কিছু দোকান। নদীর পুঁটি 1000 টাকা কেজি। লইট্টা শুটকি 700 টাকা কেজি। অপোজিটে দেখা যাচ্ছে চৌধুরী মার্কেট, সেখানে আমরা একটু পরে যাব। আগে পাশেই বানু প্লাজা ঘুরবো।
এই শাড়িটির দাম 800 টাকা। ওই পারে 3টা মার্কেট পাশাপাশি দেখা যাচ্ছে, চৌধুরী শপিং কমপ্লেক্স, আমিনা শপিং কমপ্লেক্স ও আলো ছায়া মার্কেট। আমরা বাম পাশের চৌধুরী মার্কেট দিয়েই শুরু করি। কানের দুল 20 টাকা করে আর ডান পাশের গুলো 50 টাকা করে। এর পাশেই আমিনা শপিং কমপ্লেক্স। এর পাশেই আলো ছায়া মার্কেট। বিভিন্ন ধরনের আচার পাওয়া যায় এখানে। এটা বার্মিজ আর এটা অ্যাংরি বার্ড। অ্যাংরি বার্ড আমার পপুলার আছে, আর হচ্ছে এটা 5 মিশাইলে 5টাকে মিক্স করা। ওই পাশে একটা শুটকির দোকানে যাব।
আজকের শেষ পর্ব এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তৃতীয় দিনে আমরা চড়ব ওপেন রুফটপ বাসে। আপনাদের দেখাবো আরও অনেক নতুন টুরিস্ট স্পট। নেক্সট পর্বে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন।